পীর পরিবারের ছেলে, আমার বংশের সিদ্দিক খানদানের ছেলে, পীর পরিবারের ছেলের মুখ দিয়ে এত বড় যে মিথ্যে কথা ইলজামটা বেরোবে, এটা আমরা বয়োজ্যেষ্ঠ পীর সাহেব হিসাবে আশা করতে পারি না। অতএব যে কথাটা বলেছে মিথ্যে কথা, ভিত্তিহীন কথা, পার্টি করতে গেলে এত যে নিচ লাইনে, এত ছোট নিচুই নেমে যেতে হবে পার্টির জন্যে, এটা ভাবা যায় না। অতএব একটা কথা মনে রাখবেন, মাথার কোনো হয়তো অসুবিধে হয়েছে, ভালো ডাক্তার দেখানো দরকার, এটাই আমি মনে করি। ডাক্তার দেখালে সেটা সুস্থ হবে। তা বাংলার মানুষ, আপনারা চিন্তা করবেন, আজকে আমার ভাইপো কোথা চলে গেছে, ভিত্তিহীন কথা যে মানুষটা মুখ দিয়ে বলছে, নিজের পীর পরিবারের দুর্নাম বদনাম করছে, কি বলেন, একে সুস্থ ব্রেন যে আছে বলে আমার মনে হচ্ছে না। ইমিডিয়েট ভালো একটা ডাক্তার দেখানো দরকার আছে। তাহলে কি পীর পরিবারের বাড়িতে এখন বোম মজবুত করা হয়? তো বলে দিলাম কথাটা, যে এত বড় মিথ্যে ইলজাম পীর বংশের ছেলের বিরুদ্ধে বেরোবে, পার্টি করতে নেবে, নেতা হওয়ার জন্যে, একটা মানে রাজনীতি করার জন্যে এত নিচে নামতে হবে, এই আশা আমরা করতে পারি না। কি বুঝলেন, এত বড় মিথ্যে ইলজাম দিয়ে কিন্তু আইএসএফকে সরানো যাবে না। কি বুঝলেন, মানুষ চেনে আইএসএফকে, চেনে আব্বাসকে, চেনে নওশাদকে, ফুরপার পীর সাহেবদের পরিবার থেকে মানুষ জেনে, ঝড়ের মতন মানুষ আইএসএফে চলে যাচ্ছে, আসছে, বামেতে চলে আসছে। অতএব এই রাম উল্টোপাল্টা কথাবার্তা বলে আজকে আমার ভাইপো কোথায় নেমে গেছে, সেটা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। অতএব আমি বললাম আগে, আবার বলছি, ইমিডিয়েট ভালো একটা ডাক্তার দেখানোর দরকার আছে। ব্রেনের কোনো অসুবিধা ঘটেছে মনে হচ্ছে আমার। না ভাই, পীর ইসমাইল সিদ্দিক বলছে যে কোলাঘাট শেরে পাঞ্জাব হোটেলে শুভেন্দুর সঙ্গে নওশাদ সিদ্দিক গোপন মিটিং হয়েছে, 1000 কোটি টাকার মিটিং হয়েছে, কি বলবেন? বহুত কিছু বলে থাকে। বুড়ো বয়সে ভীমরতি ধরলে যা হয়, যে কথাবার্তারা গুনছে দেখেন, ভিত্তিহীন কথা, যে মানুষের সঙ্গে কথা বললি যে কোটি কোটি টাকা লেনদেন হয়ে যায়। শুভেন্দু তো আমার সঙ্গে এর আগেও, যখন উনি বিজেপিতে যায়নি, তৃণমূল সে আমার সঙ্গে কথা হয়েছে। কি মানে, অনেক তৃণমূলের নেতার সঙ্গে আমার কথা হচ্ছে, অনেক বিজেপির লোকেরা এসে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করছে। তাহলে কথা বললেই আমি বিজেপি হয়ে গেলেন, টাকা নিয়ে নিলাম। তাই উনি তো মমতা ব্যানার্জির সঙ্গে বসে বসে খুব সুন্দর গল্প গুজব করলেন। কি মানে, এক মঞ্চে সব দেখা গেল। তাহলে উনি কি করেছেন? অতএব এ আমার ভাইপোর বয়স হয়েছে, বয়স হলে যেটা ভীমতি হয়, ছোট ভাই তো, কি ছোটো ভাই বলার আমার কিছু নেই। কি বুঝলেন, ভালো ডাক্তার দেখেন নেই। যদি আমার ভাইপোরা ভালো ডাক্তার দেখায়, তাহলে আমার ব্রেনটা ভাইয়ের সঠিক থাকে, বুঝলি না? অতএব যতই তুমি হুড়োহুড়ি করো, তোমার সবসময় কি তৃণমূলের দাঁড়িয়ে তোমরা যে কথাবার্তা বলছো, আইএসএফের পিছনে তুমি দুর্নাম বদনাম করছো। তোমরা আমার দুটো ভাইয়ের পিছনে, আমার ফ্যামিলি কয়েকটা ভাই, তার মধ্যে ইনিও, কি বুঝলেন, আইএসএফের দুর্নাম বদনাম, নওশাদের দুর্নাম বদনাম, কি বুঝলেন, আব্বাসের দুর্নাম বদনাম, এই করে চলিয়েছে। আমার বংশে যে এত যে হিংসা, কি বুঝলেন, এত ধরনের বেড়ে গেছে এনাদের মধ্যে, সে বাংলার মানুষ বুঝতে পারছেন এদের কথা শুনে। অতএব ভিত্তিহীন কথাবার্তা বিশ্বাস করবেন না। সামনে খুবই খারাপ, টিএমসির ঘুম হারাম হয়ে গেছে, সেটা ওনারা বুঝতে পেরে গেছেন। যার কারণে আগড়ুম বাগড়ুম মিথ্যে কথা বলে মানুষকে ধোঁকা মেরে কি করে টিএমসির দিকে নিয়ে আসা যায়, এই চিন্তা ভাবনায় পলিসি চালিয়েছে ভিতর থেকে। অতএব একটা কথা বলে মনে রেখে দেবেন, যারা আইএসএফে গেছে, যারা বামে এসেছে, যে ঝড় চলছে, যে আলোড়ন চলছে বাম আইএসএফের ভিতরে, এটা সহ্য হচ্ছে না। অতএব ঝড়ের মতন মানুষ আইএসএফের দিকে, আমার ভাইপোর দিকে কী ধরনের ঝুঁকে গেছে। রাত 12টা 1টার সময় রাতের বেলায় জনজোয়ার বয়ে যাচ্ছে, লোক সরে না রাস্তায়, সেটা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আর যার কারণে এদের ঘুম হারাম হয়ে গেছে, এরা আগড়ুম বাগড়ুম বলবে। ইমিডিয়েট ভালো ডাক্তার দেখান, ব্রেনগুণ এদের ঠিক হোক, সঠিক পথে থাকবে বলে মনে হচ্ছে আমার। টিএমসির জনসভায়
বাবুল সুপ্রিয়কে নিয়ে কাসেম সিদ্দিককে পাশে রেখে বলছে যে ইনি খুব ভালো গান জানে, কি বলবেন? তা একটা কথা হচ্ছে যে আমরা পীর পরিবার, দাদা হুজুর তার খানদান ছেলে, যে একটা পীর পরিবার ছেলেকে দাঁড় করিয়ে বাবুল সুপ্রিয় বলছে যে ইনিও ভালো গান জানেন, কি বুঝলেন? তাহলে আজকে কত নিচই নেমে গেছে এটা আপনারা বুঝতে পেরেছেন, কি বুঝলেন? আর একটা আমার ভাইপো আছে, সেটাও দেখতে পাচ্ছেন, তার মাথায় টুপি এবং কথাবার্তা কি আছে না আছে। মুসলমানদের লিবাস পোশাক থাকবে তা বলে পার্টি করতে নেবে? মুসলমানদের যে লিবাস পোশাক ছেড়ে দিয়ে, টুপি ছেড়ে দিয়ে, কি বুঝলেন, আমি রাজনীতি করব, এটা তো কোনো মানে নেই। ধর্মে কি এটা মানা আছে নাকি যে যার ধর্মের পোশাক পেতে পার্টি করবে? কোনো অসুবিধা নেই। যা মমতা ব্যানার্জি মাথায় রুমাল টুমাল দিয়ে চলে গেল, ইফতার মজলিসে বসেছে, মানে ঈদগার ময়দানে যে হাজির হয়ে যাচ্ছে, একটা অভিনয়। ঠিক সেই টাইপের যে একটা অভিনয় হয়ে যাচ্ছে, এটা বাংলার মানুষ ধরে ফেলেছে। পজিশনটা খুব ভালো ছিল আমার ভাইপোর, কি বুঝলেন? কিন্তু এখন যে পজিশন চলে যাচ্ছে, বাংলার মানুষ কিন্তু আস্তে আস্তে দেখে পীরবরি পরিবারের ছেলেদের কাছ থেকে, এই ধরনের ছেলেদের কাছ থেকে মানুষ আস্তে সরে যাবে, কি বুঝলেন? আগামীতে নিশ্চয়ই বাংলার মানুষ চিন্তা ভাবনা করে কাজ করবে, কি বুঝলেন? কাকে ভোট দিলে সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, জনগণের উপকার হবে, মানুষ সেটা আপনি ধরে নেবেন, বুঝলেন না? অতএব এই যে তৃণমূল পার্টিটা মিথ্যে পার্টি, কি বুঝলেন? এই তৃণমূল যদি পার্টি আসে, আগামীতে আমাদের ছেলেরা কী হবে? তৃণমূল চোর হবে, মৃত্যুক হবে, গুন্ডা হবে, তুলাবাজি, এ কাজে আমাদের ছেলেরা নামবে। অতএব এই পার্টি এলে কি ক্ষতি হবে সেটা বাংলার মানুষ আপনারা জানেন। অতএব আপনাদের বাঁচতে গেলে এই পার্টি থেকে আপনাদের সরে যেতে হবে, দূরে সরে যেতে হবে। আর এই পার্টি দিয়ে আসে ভয়ঙ্কর ক্ষতি পশ্চিমবাংলার হবে, এটা আমি বলতে চাইছি। এবারে ভোট কি ছাপ্পা হবে বলে মনে হচ্ছে? এবারে ভোটটা প্রত্যেকবারে ভোট হয়, এটা আপনারা জানেন। শেষের দিকে 24 করে ভোটটা ফেলা হয় কৌশল করে। এই আগামীতে এই 24 ভোট আসছে, ফার্স্ট মুহূর্তেই কিন্তু মনে রাখবেন ছাপ্পা হবার চান্স প্রায় 16 আনার ভিতরে আছে। ফার্স্ট মুহূর্তেই কিন্তু ছাপ্পা হবে, এই ষড়যন্ত্র কিন্তু ভিতরে হয়ে গেছে, আমি জানি, কি বুঝলেন? খবর পেয়েছি যেটা। অতএব আমি এই কথাই বলতে চাইছি, প্রক্সি ভোট যাতে না হয় বোরকা গায়ে দিয়ে, সেদিকে খেয়াল রাখবেন। বিভিন্ন কৌশলে রাতের অন্ধকারে আপনার ভ্যানে করে, সাইকেলে করে, মোটরসাইকেল করে, কি বুঝলেন, এবং গাড়ি করে, বুঝতে পেরেছেন, যন্ত্রপাতি বিভিন্ন এলাকায় ঢুকে যাবে বলে মনে হচ্ছে আমার। এবং আফসোস দুঃখের বিষয়, কে পুলিশ, কে গুন্ডা, কে তৃণমূল চিনতে পারা যাচ্ছে না ভোটের দিনে। এটাও একটা খুব কঠিন সমস্যা। যদি কোনো প্রশাসনের গাড়ি করে লেবাস পোশাক প্রশাসনে পিঁধে যদি আমরা উল্টোপাল্টা জিনিস নিয়ে যাই, তাহলে ভোটটা কীভাবে হবে আপনারা বুঝতে পারছেন। তাহলে প্রশাসন যেতে ভাববেন, প্রশাসনের গাড়িটা চেক করবে কে, কি বুঝলেন? এটাও তো চিন্তার ভাববার বিষয় আছে। অতএব আমি বলবো, ভোট কমিশনার যিনি আছেন, হ্যাঁ, তিনি খুব কড়াভাবে যদি সিদ্ধান্ত নেয়, ভোটটা ঠিকমতো বাংলার মানুষ যদি করাতে পারে, মানুষের অধিকারটা যদি ঠিক তারা ফিরে পায়, চিরতরের মতন এই বামফ্রন্ট মুছে যাবে, এই তৃণমূল মুছে যাবে, হ্যাঁ, এই তৃণমূল মুছে যাবে। হ্যাঁ, মানুষ বুঝে ফেলেছে ব্যাপারটা কোথায় গেছে না গেছে। অতএব অনুপপুর তো ওই জন্যই বলেছে যে যে ধরনের ভোটটা হয়েছে, এ ভোট আমি কখনই দেখেছি, কথা রাইট অ্যাকসেপ্ট করি আমি কথাটা ওনার। আমরাও কিন্তু এত বয়স হয়ে গেল আমাদের, এ ধরনের ভোট আমরা দেখি না। অতএব বেশি ভোট হয়েছে। অনুপপুর তো কিন্তু সঠিক কথাটা বলে দিয়েছে, 15 থেকে 16টা সিট হয়তো, হ্যাঁ, মমতা ব্যানার্জি সাহেব পেতে পারেন। অতএব বাংলার মানুষ বুঝতে পারছেন আজ কোথা চলে গেছে। তৃণমূলের লোক নেই, মানুষ জ্বালা যন্ত্রণায় কষ্টই, এদের অত্যাচার জুলুমে মানুষ তৃণমূলের কাছে বাঁচার জন্যে সরে গেছে। রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাজারে
আনাজবাজি বাজারে সব জায়গায় চারিদিকে, হ্যাঁ, পাহাড়ে পর্বতে ডান দিকে বাঁ দিকে মানুষ খালি বলছে লাল লাল লাল, বাম বাম করে চেঁচাচ্ছে, আইএসএফ আইএসএফ করে চেঁচাচ্ছে। বাংলার মানুষ আপনারা দেখুন, হ্যাঁ, শিক্ষিত সমাজ, জ্ঞানী বুদ্ধিজীবী, তেনারা আজ বলছেন একটি ছেলে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ফুরফুরা শরীফের পরিবারের ছেলে, হ্যাঁ, কোরেশ খানদানের বাচ্চা, হ্যাঁ, নওশাদ। এই যে নওশাদ ছেলেটা দাঁড়িয়েছেন, তার প্রশংসা মানুষ করে যাচ্ছে, হ্যাঁ, শিক্ষিত সমাজ করেই যাচ্ছে, এটা বাংলার মানুষ বুঝতেছেন। কিন্তু এই যে সংসার সমাজ মানে মানুষ বলছে, প্রশংসা করছে, এইটা কিছু মানুষের সহ্য হচ্ছে না। কিছু মানুষের সহ্য, তারা সমালোচনা করছে, এটা বাইরের লোকও করছে, আমার ঘরের লোকও করছে, এটা আপনারা বুঝতে পারছেন। অতএব বাংলার মানুষ চাইছে, এখন নওশাদকে চাইছে, আইএসএফ চাইছে, বামকে চাইছে। অতএব বাম এলে ইনশাল্লাহ আশা করি চাকরি হবে, শিল্প হবে, কর্ম হবে, কৃষি হবে, মানুষের অধিকার ফিরে পাবে। কী বললেন, 200 দিনের কাজ হবে, আপনার 100 ইউনিট কারেন্ট ফ্রি হয়ে যাবে, পরিবার পিছিয়ে 100 করে চাকরি হবে। কী বললেন, আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ, এটা বাংলার মানুষ আবার ধরে ফেলেছেন। জোয়ার কীভাবে চলছে না চলছে, মানুষ পাগল হয়ে নিজের বাঁচার জন্যে আজ ময়দানে নেমে গেছেন, হ্যাঁ, সেটা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। এবারে ভোট কোন বোতাম টিপবে? এবারে ভোট কোন বোতাম টিপবে? এবারে ভোটে কোন বোতাম টিপবে? দেখুন, বাংলার মানুষকে আমি বলবো, আপনারা এমন একটা বোতাম টিপবেন না, টিপলে এই বাংলায় চোরেদের দল বেড়ে যাবে, গুন্ডার দল বেড়ে যাবে, তোলাবাজির দল বেড়ে যাবে, রাহাজানি দল বেড়ে যাবে, ঘর ভাঙ চুর, হ্যাঁ, লুট দারাজের দল বেড়ে যাবে। এই বোতাম কখনো টিপবেন না। এমন একটা বোতাম টিপবেন আগামীতে ছেলেরা যেন চাকরি পায়, শিল্প পায়, কর্ম হয়, কৃষি হয়, মানুষ অধিকার ফিরে পায়, মানুষ স্বাধীনভাবে বসবাস করতে চায়। কি বুঝলেন, এইটা, হ্যাঁ, এই বোতাম টিপুন, যে বোতাম টিপলে মানুষেরা আজকে নিজের অধিকার ফিরে পাবে, চাকরি পাবে, শান্তির সঙ্গে বাংলায় বসবাস করবে, বাংলা বাঁচবে, দেশ বাঁচবে সন্ত্রাসীদের হাত থেকে, হ্যাঁ। আর আপনার এই দেশ যাতে বাঁচে সেই চিন্তা ভাবনা করে আপনারা বোতামটা টিপবেন, এই কথা আমি বলতে চাই। বিজেপি নিচে একটা বিজেপির কথা আছে। বিজেপির ভোট টিএমসিতে যাচ্ছে কেন? দেখুন, টিএমসি জেনে গেছে, আমার হাঁ খুব খারাপ, আমার পায়ের তলে মাটি উড়ে চলে গেছে। যেমন আমি বাঁচতে পারবো না, যে জায়গায় বিজেপি কম আছে সেই ভোটটা তোমরা ঝেড়ে তৃণমূলে মারো, তৃণমূলকে বাঁচাও। এই জন্যই বিজেপির ষড়যন্ত্র চালু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। দিদি মোদি কোথা, যার নাম দিদি তার নাম মোদি, দুজনই এক, বুঝতে পেরেছেন। আপনারা সতর্ক হবেন। অতএব এ কাজ করেও বাঁচা যাবে না, বাংলার মানুষ জবাব দিয়ে দেবে। আর একটা মনে রেখে দেবেন, মুসলমান কোনোদিন বিজেপিকে ভোট দেবে না, দেবে না, দেবে না। কেন? বিজেপি যে কাজ করেছে, মুসলমান কোনোদিন বিজেপিকে ভোট দেবে না। হ্যাঁ, আপনারা দেখতে পেয়েছেন, হিন্দুরা বললেন, মুসলমানদের বললেন 15 লাখ কোটি টাকা দেবো, হ্যাঁ, 15 লাখ কোটি টাকা দেবো। মুসলমান তো ভোট দেবেই না, তাহলে 15 লাখ কোটি টাকা হিন্দু ভাইদেরকে দিলেন না কেন? হিন্দু ভাইদেরকে 15 লাখ কোটি টাকা দিতে পারতেন, তাহলে আপনাদের দেখে তাহলে মুসলিমরা তার বিশ্বাস করে তাহলে বিজেপিকে কিছু ভোট দিত। কিন্তু হিন্দু ভাইদের হিন্দুরাও পাইনে টাকা, হিন্দুদের সঙ্গে ধোঁকা মারা হয়েছে, হ্যাঁ, তাহলে মুসলমান তো ভোট দেবেই না, আর হিন্দুদেরও কিন্তু 15 লাখ কোটি টাকা দিলে না। অতএব হিন্দু ভাইরাও বুঝে গেছে এখন ষড়যন্ত্র চলছে। বিজেপি, হ্যাঁ, নেতারা বিজেপিদের সঙ্গে গাদ্দারি করছে, এর আগেও করেছিল আপনারা জানেন। এবারে নতুন করে বিজেপির সঙ্গে বিজেপিরা গাদ্দারি করে ভোটটাকে টেনে এরা টিএমসিতে ঢুকাতে চাইছে। বিজেপির মানুষ আপনারা আছেন, যারা করেন, আপনারা ভালো বুঝতে পারছেন আপনাদের সঙ্গে বিজেপির নেতারা কিভাবে গাদ্দারি করছেন। এই গাদ্দারদের কাছে সরে যান, বাংলায় আপনি নিয়ে আসেন। হ্যাঁ, এই বাংলায় একমাত্র
লাল ছাড়া বাম ছাড়া কোনো রকম পরিবর্তন হবে না। যদি একমাত্র ভারতকে পরিবর্তন করতে চায়, বামেদের দ্বারাই পরিবর্তন হতে পারে, অধিকার মানুষের ফিরে পেতে পারে, এ কথা আমি বলতে চাইছি।